আজকে কি হবে রান্না? আজকে হবে মাংস, পোলট্রি মাংস, তার সাথে হবে ভাত। চলো তোমাদেরকে দেখাবো আর টেস্ট করে বলবো কেমন হচ্ছে। ভাতের চাল ধুয়ে নিয়ে এলাম, চালটাকে আবার ভালো করে দিয়ে দেবো সেদ্ধ হতে ফোটানোর জন্য। তার সাথে আমরা এবার কাটতে লাগবো রসুন, পেঁয়াজটাকে ভালো করে কাটতে হবে। পেঁয়াজটাকে মানে কাটাটা একদম নিখুঁত হতে হবে, পিস 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 করে করে কাটতে হবে, পুরো পাতলা পাতলা লেয়ারের মধ্যে। তারপরে লঙ্কাও রাখা আছে, লঙ্কা কেটে নেবো, টমেটো, তারপরে আদা রসুন, তারপরে পেঁয়াজ, তারপর লঙ্কা সব রেডি হয়ে যাওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হওয়ার পর আমরা দেবো এর মধ্যে পেঁয়াজ। যেই পেঁয়াজগুলো আমরা ছোটো ছোটো করে কেটেছিলাম সেই পেঁয়াজগুলোকেই দেবো, কিন্তু অন্য কোনো পেঁয়াজ দিলে হবে না। এবার তার মধ্যে একটা গোটা রসুন দেবো। গোটা রসুন দিলে কী লাভ হয়, কি গোটা রসুন যখন সেদ্ধ হয় না, ভেতরে মশলাগুলো যখন চলে যায় খেতে ভালো লাগে, সেই জন্য রসুনটা দেওয়া। তার সাথে এবার দেবো আমরা মাংসটা দেওয়ার আগে ভালো করে মাথা রাখবে, ভালো করে ধুয়ে নিতে হবে। এবার তারপর আমরা এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাগুলো চারিদিকে মিক্স করে নেবো। টমেটো, আদা রসুন পেঁয়াজ যা আছে সব যেন মাংসের ভেতরে ঢুকে যায়। এরপর দেবো লবণটা খুবই দরকার, লবণ না দিলে কিন্তু একদম টেস্ট হবে না, লবণটা দিতেই হবে। এবার লবণটা দিলে কী হবে, মাংসটা তাড়াতাড়ি গলেও যাবে, এই একটা সুবিধা রয়েছে লবণ দেওয়ার। তো লবণ দিলাম, আবার ভালো করে নাড়বো, এটাকে ভালো করে এদিক ওদিক করে নিয়ে নেবো। এবার হলুদ, তারপরে যে বাকি যে মশলাগুলো আছে তারপরে দিতে হবে, কিন্তু এবার না মশলা দিলে কিন্তু কোনো টেস্ট হবে না, মশলা আগে। তো তারপরে এবার হলুদ দিলাম, হলুদ দেওয়ার পরে কী করতে হবে, ভালো করে এবার এটাকে নাড়তে হবে যেন হলুদটা পুরো মাংসের মধ্যে মিক্স হয়ে যায়, যেন পুরো বোঝা না যায় যে আমরা হলুদ কিছু দিয়েছি। যাই হোক, এবার দেবো লঙ্কা গুঁড়িটা দিয়েছি কালারের জন্য, কারণ আমি আগেও কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল হওয়ার জন্য। আর লঙ্কা গুঁড়ি দেবো মানে রং হওয়ার জন্য মাংসের মধ্যে। মাংস রং না হলে ঠিক মাংস মজা লাগে না, দেখতে আগে মজা লাগতে হবে তারপরে খেতে মজা, সেই জন্য আগে লঙ্কা গুঁড়িটা দেবো ভালো করে, যেন লাল রংটা ঠিক ফুটে ওঠে তেলের মধ্যে। যখন ওই লাল রংটা ফুটে ওঠে না, তখন সেই লাগে মাংসটাকে দেখতে। এবার মাংসটা দেখেই যেন খেতে ইচ্ছা করে, এরকম একটা ভালোভাবে মাংসটা বানাতে হবে। এর মধ্যে লঙ্কা দেবো, লঙ্কা গুঁড়ি দেওয়ার পর দেবো আবার তোমার এটা কি জিরে গুঁড়োটা ভালো করে দিতে হবে পরিমাণ মতো। জিরে গুঁড়ো বেশি দিলে টেস্টটা কেমন যেন একটু বিগড়ে যায়, তো সেই জন্য জিরে গুঁড়োটা পরিমাণ মতো দিতে হবে, যেন এটার পরিমাণ এদিক ওদিক না হয়, পরিমাণ ঠিক রাখতে হবে সব সময়। ভালো করে দেখছো তেলগুলো কেমন ফুটছে মধ্যেখান থেকে, তেলগুলো যখন ফুটে, এবার তেল ফুটে বুঝতে পারছে আস্তে আস্তে তোমার ইয়েটা আসছে, মানে ধরতে চাইছে আমার মাংসটা, টেস্ট শুরু করেছে। গরম মশলা, তারপরে তোমার মিট মশলা, মাংস মশলা, চিকেন মশলা যাকে বলে সব দিয়ে দিতে হবে। সব দিয়ে তারপর ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে, ভালো করে নাড়ি চাড়িয়ে। রসুনটা দেখেছো পুরো গোটা রসুনটা রাখা আছে, রসুনটা গোটাই থাকবে যেন, রসুনটা যেন ভেঙে না যায়। তো ভালো করে চারিদিকে নাড়িয়ে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর ঢাকা দিতে হবে। তো তার আগে ভালো করে আমরা নাড়াবো যেন তেলটা পুরো মাংসের মধ্যে, পুরো রসুনের মধ্যে সব মিক্স হয়ে যায়, তেল মশলা যা যা দিয়েছি সব যেন একসাথে মিক্সড হয়ে যায়। তো তোমরা যারা রান্না করতে পারো না তারা সব একসাথে মশলা ঢেলে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে, নেড়ে দেবে, তোমাদের মাংস রেডি হয়ে যাবে। কিন্তু যারা ভালো করে রান্না করতে চাও তারা ভালো করে থেমে নাড়িয়ে চাড়িয়ে দেখে এদিক ওদিক করে নাড়াবে। এই দেখো মাংসটা ঠিক আধ কষা হয়ে গেছে, এবার মাংস হয়ে গেল রেডি ঢাকা দেওয়ার পর। এবার ভাতে নামবো কেমন হয়েছে, এই দেখো সো ডিলিশিয়াস হয়েছিল কিন্তু সেদিনকে, বাপরে বাপ।